সবাইকে আমন্ত্রণ জানাই এনিগমা টিভির সাপ্তাহিক আয়োজন দ্য উইকেন্ডে। আপনাদের সাথে আছে আমি সূচনা তিশা। সপ্তাহের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন। গত 19শে আগস্ট ছিল প্রখ্যাত উপন্যাসিক, পরিচালক, প্রযোজক এবং সাংবাদিক জহির রায়হানের 89তম জন্মদিন। বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে তিনি নির্মাণ করেন সিনেমা জীবন থেকে নেয়া। মুক্তিযুদ্ধ চলাকালীন স্টপ জেনোসাইড ডকুমেন্টারিটি বিশ্বব্যাপী সাড়া ফেলে দিয়েছিল। তার এই ডকুমেন্টারির মাধ্যমে পুরো বিশ্ববাসী জানতে পারে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার কথা। অপারেশন সার্চলাইটের সময় তার আপন ছোট ভাই জনপ্রিয় লেখক শহীদুল্লাহ কায়সারকে অপহরণ করে নিয়ে যায় রাজাকার আলবদর বাহিনী। যুদ্ধের পর দেশ বিনির্মাণের লক্ষ্যে তিনি কাজ করে যান, পাশাপাশি খুঁজতে থাকেন তার ভাইকে। 1972 সালের 28শে জানুয়ারি হঠাৎ একটি রহস্যময় ফোন কলে তাকে জানানো হয় তার ভাই মিরপুর 12-র একটি এলাকায় আটক রয়েছেন। তিনি খবর পেয়ে ছুটে যান মিরপুরে, আর ফিরে আসেননি। তার মৃতদেহ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তার নিখোঁজের ঘটনায় আজ পর্যন্ত কোনো তদন্তও হয়নি। 1972 সালের 30শে জানুয়ারি তার মৃত্যু তারিখ ঘোষণা করা হয়। গত 17ই আগস্ট ছিল চলচ্চিত্র জগতের ধ্রুবতারা কিংবদন্তি অভিনেত্রী শবনমের 78তম জন্মদিন। এই অভিনেত্রী শবনম নামে পরিচিত হলেও তার আসল নাম ছিল ঝর্ণা বসাক। 1961 সালে হারানো দিন সিনেমার মধ্য দিয়ে নায়িকা হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। হারানো দিন সিনেমার সুখ্যাতি ছড়িয়ে যাওয়ার পর 1962 সালে উর্দু সিনেমা চান্দার মাধ্যমে তৎকালীন সমগ্র পাকিস্তানে তারকা খ্যাতি ছড়িয়ে পড়ে তার। তখনকার সময়ের নারীদের কাছে তিনি ছিলেন স্টাইল আইকন। পাকিস্তানে লাক্সের শুভেচ্ছা দূত হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। 40 বছরেরও অধিক সময়ের ক্যারিয়ারে বাংলা, উর্দু, পাঞ্জাবি সহ বিভিন্ন ভাষায় 180টি সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয় কেড়েছিলেন তিনি। গত 21শে আগস্ট ছিল নাট্যকার, পরিচালক, প্রযোজক, নাট্যশিক্ষক, অভিনেতা আবদুল্লাহ আল মামুনের 16তম প্রয়াণ দিবস। মাত্র 19 বছর বয়সে তিনি রচনা করেন তার প্রথম মৌলিক নাটক নিয়তির পরিহাস। দেশ স্বাধীন হওয়ার পর তিনি পূর্ণমাত্রায় মনোনিবেশ করেন মৌলিক নাটক রচনায়, ঝুঁকে পড়েন মঞ্চনাটকেও। বাংলাদেশের মঞ্চনাটকের ইতিহাসে তার বড় অবদান। সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের নির্দেশনা এবং অভিনয়। বাংলাদেশের প্রতিদিনের ধারাবাহিকের সূচনা হয় তার হাত ধরেই। নাটকটির নাম ছিল জোয়ার ভাটা। মঞ্চনাটক থেকে টেলিভিশন, পরবর্তীতে চলচ্চিত্র অঙ্গন, প্রতিটি অঙ্গনে তিনি ছিলেন অনন্য। তার উল্লেখযোগ্য সিনেমা সারেং বউ, দুই জীবন, শেষ বিকেলের মেয়ে, এখনই সময়। জীবদ্দশায় তার কাজের অবদান স্বরূপ তিনি অর্জন করেছেন অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, বাচসাস পুরস্কার, 21শে পদক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আব্দুর রহমান বয়াতি, যিনি একাধারে ছিলেন লোকগানের শিল্পী, গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। তিনি বাউল গান, পল্লীগীতি, মুর্শিদি, মারফতি, এমনকি কাওয়ালি গানেও ছিলেন সমান পারদর্শী। মন আমার দেহখড়ি সন্ধান করি, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনই রবে, দিন গেলে দিন ফুরাবে না, মা আমিনার কোলে ফুটলো যে ফুল সহ অসংখ্য জনপ্রিয় গানের জনক তিনি। তার দীর্ঘ গায়কী জীবনে প্রকাশিত হয়েছে 500টি সলো অ্যালবাম এবং 3টি মিক্সড অ্যালবাম। তিনি বিশ্বের প্রায় 32টি দেশে ভ্রমণ করে বাংলার লোকজ গানকে পুরো বিশ্ববাসীর কাছে পরিচিত করে তুলেছিলেন। তিনি একমাত্র বাংলাদেশি শিল্পী যিনি মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ কর্তৃক নিমন্ত্রিত হয়ে হোয়াইট হাউসে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন। বাংলা গানের অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি অর্জন করেছিলেন প্রেসিডেন্সি পদক, নজরুল একাডেমি সম্মাননা পদক, 21শে পদক সহ অসংখ্য পদক। তিনি 2013 সালের 19শে আগস্ট ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি শামসুর রাহমান। তিনি 1929 সালের 23শে অক্টোবর ঢাকার মাহাতটুলিতে জন্মগ্রহণ করেন তার নানা বাড়িতে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সমস্ত আন্দোলনের তিনি ছিলেন শুভ্র পুরুষ। মাত্র 18 বছর বয়সে তিনি লেখেন তার প্রথম কবিতা।
ললিনী কিশোর গুহ সম্পাদিত পত্রিকা সোনার বাংলায় ছাপা হয় তার প্রথম কবিতা 1949 সালে। তার কাজের অবদান স্বরূপ তিনি আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেন। এছাড়াও ভারতে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এই কবিকে দি লিট উপাধিতে ভূষিত করেন। 2006 সালে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সপ্তাহের দেশের ক্রিকেট অঙ্গনের সবচেয়ে আলোচিত খবর বিসিবির সভাপতির পদের রদবদল। ইতিমধ্যে পদত্যাগ করেছেন সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। সভাপতি পদে নিযুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। নতুন সভাপতি দেশে ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য কাজ করার প্রত্যয় জানিয়েছেন। মৌসুমি বায়ুর প্রভাব বাংলাদেশে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এর প্রভাব প্রবল অবস্থায় রয়েছে, যার ফলে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং সিলেটের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে, যার ফলে এই অঞ্চলগুলোতে বন্যার দেখা দিয়েছে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত ছিল। আবহাওয়া অধিদপ্তরের মতে এই সপ্তাহে বৃষ্টি অব্যাহত থাকলেও কমতে পারে আগামী সপ্তাহে। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনিগমা টিভির সাথেই থাকবেন।